হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ওয়েলকাম টু ভাইজ্যাগ। কালকে আমরা ঠিক বিকেলবেলা 4টের সময় এই হোটেলে এসে পৌঁছেছিলাম। তো আমরা 2:30-এর মধ্যে ঢুকে গেছিলাম। তারপর আমরা একটু আরকে বিচের দিকে গেছিলাম। তো সেখানে গিয়ে একটু কিছুটা টাইম স্পেন্ড করে তো হোটেলে এসে উঠেছি। তো আমরা 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছিলাম। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা একেবারে আরকে বিচের সামনে যাব এবং ওইখান থেকে আমরা সাইট সিনটা কমপ্লিট করব। তো চলো একেবারে দেখা হচ্ছে আরকে বিচের ধারে গিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আরকে বিচের সামনে। আমার ডান দিকে আরকে বিচ। দারুণ এই বিচটা, কালকে রাত্রিবেলায় এসেছিলাম। তো চলো এখন যাব ভেমলি বিচের দিকে। তো এই ডিস্টেন্স হলো অলমোস্ট 27 কিলোমিটারের মতো, সময় লাগবে 40 মিনিট। তো এখানকার রাস্তাঘাট যদি বলি, দারুণ রাস্তা, একদম সাজানো গোছানো, একটুও কোথাও ময়লা নেই এবং সব সময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জায়গাটা। তো খুব ভালো। তো এই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে রাইড করতে সকালবেলা দারুণ লাগে। এই যে বাঁদিকে এয়ারক্রাফট মিউজিয়াম আর ডান দিকে পড়বে সাবমেরিন মিউজিয়াম। তো চলো এইটা পরে ভিজিট করব, আগে ভেমলি বিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমার সামনে যে এই পাহাড়টা দেখছো, এটা হলো কৈলাসগিরির পাহাড়। তো এই জায়গাটাও খুব দারুণ একটা জায়গা ভিজিট প্লেস হিসাবে। তো এটা আমি ভিজিট করব। আমার ডান দিকে সমুদ্র আর বাঁ দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম টার্মাক রাস্তা, দারুণ রাস্তা, দারুণ। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে ভেমলি বিচ। তো রাস্তাঘাট যা আছে, রাস্তাঘাট তো দারুণ, একদম পরিষ্কার ঝাঁ চকচকে রাস্তা। যা ওয়েদার, দারুণ ওয়েদার, দারুণ, কোনো কথা হবে না। তো চলো সামনেই আছে ভেমলি বিচ, ভেমলি বিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই ভেমলি বিচের ধারে। তো দারুণ দারুণ একটা বিচ, অসাধারণ জায়গা, অসাধারণ পরিবেশ, দারুণ লাগছে বিচটাকে। মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে গাড়ি চালিয়েতে দারুণ লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন আছি ভেমলি বিচের সামনে। তো তোমার একটু বিচটাকে দেখো। ভেমলি বিচ থেকে বেরোচ্ছি আর এখান থেকে যাব থোতলাকোন্ডা বিচ। ওর ডিস্টেন্স আছে
9 কিলোমিটার মতো। তো চলো থতলাকোন্ডা বিচের দিকে এগোনো যাক। আর এখানে ভেমলি বিচে বেশ কিছু আমি ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, তো তোমরা একটু দেখে নিও। এই বিচের পাশ দিয়ে রাস্তাটা দারুণ, আর বিচটা তো অসাধারণ একটা বিচ, অসাধারণ বিচ। এরকম বিচের পাশ দিয়ে এরকম রাস্তা রাইড করার মজাটাই আলাদা। তো আমি এখন এন্ট্রি করলাম থতলাকোন্ডা। এই হলো থতলাকোন্ডা বিচ। তো সামনে আছে ন্যাচারাল আর্চ। তো আমি এখন থতলাকোন্ডা থেকে বেরোলাম। এরপর আমি যাব ঋষিকোন্ডা বিচ। ঋষিকোন্ডা বিচ এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো আছে। তো প্রত্যেক কটা বিচ এখানে অসাধারণ বিচ। তো যাই হোক, বিচগুলোকে উপভোগ করছি আর এখন এগিয়ে যাচ্ছি ঋষিকোন্ডা বিচের দিকে। তো এখানকার রোড কন্ডিশন দারুণ, একেবারে মার্বেলার রোড কন্ডিশন। তো এখানে কোনো জায়গায় একটু নোংরা নেই, আবর্জনা নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার রোড। তো চলো এই ঋষিকোন্ডার দিকে যেতে যেতে তোমাদের একটু রাস্তার ভিউটা একটু এনজয় করাই। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই ঋষিকোন্ডা বিচ। এই ঋষিকোন্ডা বিচ হলো ভাইজ্যাকের একটা ফেমাস বিচ। এই বিচেই সবাই স্নান করে, এই বিচে স্পিড বোট রাইডিং হয়। তো দারুণ এই বিচটা। তো তোমরা দেখো এই বিচটা একটু অসাধারণ। এই বিচ জলটার কালারটা একদম সুন্দর কালার। তো আমি এখন ঋষিকোন্ডা বিচ থেকে বেরিয়ে গেলাম। তো ঋষিকোন্ডাতে আমি বেশিক্ষণ ওয়েট করলাম না। তো সবাই স্নান করছে, যারা স্নান করে তারাই আর কি বেসিক্যালি এখানটায় আসে। তো আমাদের তো স্নান করার কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমরা একটু ছবি তুলেই বেরিয়ে গেলাম। এখান থেকে বাঁদিকে বেরিয়ে যাব, আর এখান থেকে যাব সোজা কৈলাসগিরি। কৈলাসগিরি ডিস্টেন্স দেখাচ্ছে 9 কিলোমিটার মতো, ওই পাহাড়ের ওপরে আছে। তো খুব সুন্দর একটা প্লেস, শিব পার্বতীর মূর্তি আছে। তো চলো একেবারে কৈলাসগিরির দিকে যাওয়া যাক। এই ভিউটাকে কি সুন্দর লাগছে, দারুণ। এই বাদিক দিয়ে সমুদ্র আর এরকম সুন্দর রাস্তা, দারুণ একটা ভিউ, দারুণ। তো ফাইনালি বন্ধুরা এন্ট্রি করছি কৈলাসগিরি। এখানে एंट्री फीस लगे कितना करके एंट्री फीस 20 रुपया सर ऑन बाइक पर बाइक 20 रुपया दोनों 40 ठीक है এখানে 20 টাকা করে পার্কিং লাগে। তো ফাইনালি আমি 20-40 টাকা পার্কিং দিয়ে দুজন মিলে কৈলাসগিরির দিকে উঠছি। তো চলো কৈলাসগিরির দিকে যাওয়া যাক। আর এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো আছে কৈলাসগিরি। তো কৈলাসগিরি থেকে কিন্তু ভাইজ্যাক শহরে একটা ভালো ভিউ কিন্তু পাওয়া যায়। তো রাস্তাটা দেখো একদম খাড়াই উঠে গেছে, খাড়াই।
তো তোমরা এই ভিউটা একটু দেখো, দারুণ একটা ভিউ, কি অসাধারণ। এই কৈলাসগিরি পাহাড়ের ওপর থেকে সমুদ্রের ভিউ, সামনে বিচ, এখান দিয়ে চলে গেছে রাস্তা, একদম অসাধারণ লাগছে। আর এটা হলো রোপওয়ে, দারুণ লাগছে, দারুণ। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন এন্ট্রি করছি কৈলাসগিরিতে। শিব পার্বতীর মূর্তি আছে, চলো কৈলাসগিরিতে এন্ট্রি করা যাক। তো ফাইনালি এন্ট্রি করলাম এই কৈলাসগিরির এখানে। তো এই হলো হর পার্বতীর মূর্তি, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ দারুণ। কৈলাসগিরি হিলের ওপরে। তো এটা হলো টয় ট্রেনের লাইন, আর এটা হলো রোপওয়ে। রোপওয়েটা এখান থেকে ওইখান অবধি যায়, আর এখান থেকে কৈলাসগিরি হিলের ওপর দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ, এখান থেকে পুরো ভাইজ্যাক শহরের ভিউটা পাওয়া যায় এবং সাগরের ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। তো এই হলো ভিউ। আর এখানে মোটামুটি সব লেখাই আছে। ফাইনালি আমি এই কৈলাসগিরি থেকে বেরোচ্ছি, চলো যাওয়া যাক। এবারে নেক্সট ডেস্টিনেশন হলো ট্রিনিটি পার্ক। তো এখানে কৈলাসগিরিতে সবথেকে বেশি ভালো লাগলো এটা শিব পার্বতীর মূর্তি, আর এখান থেকে পুরো ভিউটা দারুণ লাগলো। তো চলো এগোই। ফাইনালি আমি এন্ট্রি করছি ট্রিনিটি পার্কে। পার্কটা খুব সুন্দর পার্ক, চলো দেখা যাক। এই হলো ট্রিনিটি পার্কের বিচ, দারুণ এই বিচটা। জলটা কি সুন্দর জল, একদম নীল জল। আর এখানে যে শিপটা যেখানে আটকে গেছিলো সেই জায়গাটা তোমাকে দেখাচ্ছি। এই যে এটা হলো সেই শিফট, এখানটায় শিপটা আটকে গেছিলো, তো এখানেই রয়েছে জাহাজটা। তো আর এখানে উপরে আছে এই ট্রিনিটি পার্কটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাই হলো ট্রিনিটি পার্ক। সুন্দর একটা পার্ক, মানে বিকালবেলা এসে একটু রিল্যাক্স হওয়া, একটু টাইম স্পেন্ড করার জন্য পার্কটা একদম দারুণ পার্ক। তো এখানে কিছু অ্যাক্টিভিটি আছে
এখানটা আছে কিছু অ্যাক্টিভিটি। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো আমি এখন ট্রিনিটি পার্ক থেকে বেরালাম আর এখন যাচ্ছি আরকে বিচের দিকে। মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা আছে। তো আজকে মোটামুটি বেশ কিছু সাইট সিন করলাম, তো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। তো মোটামুটি আজকে আমি সাইট সিনগুলো কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি আরকে বিচের সামনে। আর আমার ঘড়িতে এখন টাইম হয়েছে 2:45। তো এখন হোটেলে যাব, একটু রেস্ট করব, কিছু খাওয়া দাওয়া করব, করে টোরে বিকালবেলা আবার আমি সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়ামটা আমি ভিজিট করব। তো চলো এখন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন আছি সাবমেরিন মিউজিয়ামে খুব কাছাকাছি। আমরা সকালবেলা সাইট সিন করার পরে দুপুরবেলা গিয়ে একটু হোটেলে রেস্ট করেছি, লাঞ্চ করেছি। তারপর আমরা বিকালবেলা এসে আরকে বিচের সামনে বসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি সাবমেরিন মিউজিয়ামের সামনে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামের সামনে। এই হলো সাবমেরিন। তো চলো এবার মিউজিয়ামে ঢোকা যাবে, সাবমেরিন মিউজিয়ামে। আর এই পাশে আছে আমার এয়ারক্রাফট মিউজিয়াম। তো আগে সাবমেরিন মিউজিয়ামটা ভিজিট করব, তারপরে একেবারে এয়ারক্রাফট মিউজিয়ামে যাব। ଆମ ନରାଇଡ଼ରେ ରହୁଥିଲା ନା এই হলো সাবমেরিনটা। আমি এখন সাবমেরিন মিউজিয়ামটা দেখে বেরোলাম। তো এই মিউজিয়ামের ভেতরে মোটামুটি দেখার মতো আছে বলতে যে সমস্ত যন্ত্রাংশগুলো আছে সেগুলো দেখার মতো, এবং যে সমস্ত পাইলটরা এই সাবমেরিনের ওপর ভেতরে থাকে তারা কীভাবে থাকে, তাদের খাওয়া দাওয়া, ওয়াশরুম, কিচেন, এটাই আর কি দেখা।
এরপরে এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে যাব। তো এখন আমি এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে এন্ট্রি হচ্ছি। এটা হলো এয়ারক্রাফট মিউজিয়াম। তো এখন আমি ঢুকছি এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে।